হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকে গেছে জন্মাষ্টমী। তো কালকে অনেক দেরিতে পুজো হয়েছে, সেই জন্য আপডেট আর কালকে দেয়া হয়নি। তোমরা জানো একটা ভিডিও বানাতে কত কষ্ট, তাকে এডিট করতেও কত কষ্ট। তো কালকে অত সব ঝামেলার মধ্যে আর ভিডিওটা এডিট করা হয়নি বা তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। আজকে আমি তোমাদের সাথে আমার জন্মাষ্টমী পুজো কিভাবে হয়েছে, কি কি ভোগের আয়োজন করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার গোপাল। আর এই বছরে আমি গোপালের জন্য পায়ের মল কিনেছি। প্রত্যেক বছর আমি গোপালকে কোনো না কোনো গিফট দিই। আগের বছর আমি বাঁশি দিয়েছিলাম, তার আগের বছর হার দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা জন্মদিনে আমি ওকে কিছু না কিছু গিফট করি। তো এখন আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে ঘি, মধু, গঙ্গা জল এইসব দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। তোমরাও তোমাদের বাড়িতে কিভাবে গোপাল পুজো হয়েছে সেই সব ছবিগুলো পোস্ট করবে। তো দেখো, এখন গোপালের চান হয়ে গেছে আর একে ভালো করে আমি মুছিয়ে দিচ্ছি। তারপর ওর যে সিংহাসনটা, সেটা ভালো করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখন আমি গোপালের পায়ে মলগুলো পরিয়ে দেব। তো দেখো, পরিয়ে দিয়েছি আর পাটা কত সুন্দর লাগছে। তো তারপরে আমি একে নতুন জামা পরিয়ে দেব। তো ওর জন্য একটা হলুদ কালারের জামা কিনেছি, ওর জন্য দুটো জামা কিনেছি। তো আজকে কালকে একটা পরিয়েছি আর আজকে একটা পরাবো। আর এই বছর ওর জন্য নতুন চুলও কিনেছি। আর চুলটা পরাতে কিন্তু গোপালের মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। তো আমি এখন গোপালকে ভালো করে সাজিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে বাঁশি দিয়ে দিচ্ছি। আর বাঁশিটাও রূপোর, ওকে 1 বছর আমি গিফট করেছিলাম। তো তোমরাও কিন্তু ভিডিও পোস্ট করবে তোমাদের বাড়িতে কিভাবে কি পুজো হলো, সেইগুলো দেখতেও ভালো লাগে আর তোমরা কিন্তু পোস্ট করবে। আর এই বছর ওর জন্য আমি নতুন মুকুট কিনেছি। প্রত্যেক বছর পাগড়ি পরাই, এবছর মুকুটটা দোকানে গিয়ে খুব পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য আমি মুকুটটা নিয়ে নিয়েছি। তারপর একটা সুন্দর দেখে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। আর সবশেষে আমি একটু চন্দন ঘষে তুলসী পাতা দিয়ে ওর কপালে এটা দিয়ে দিলাম। তো গোপালের সাজ এখন কমপ্লিট। দেখো সাজে কতটা সুন্দর লাগছে। তো আমাদের ব্রাহ্মণ কালকে আসবে বলেছিল 1:30টায়। তো আমি 1:30টার মধ্যে সমস্ত কিছু আয়োজন একা করে উঠতে পারিনি, সেই জন্য কালকে পুজো হতে হতে 4টে বেজে গিয়েছিল। তারপর সবাইকে প্রসাদ টোসাদ দেয়া আরও দেরি হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও আপডেট দিতে পারিনি। তো এখানে আমি 5 রকম সবজি, তারপরে খিচুড়ি বানাবো, পায়েস বানাবো, সেই সব সবজিগুলো কেটে নিয়েছি। তো আমি এখানে 5 রকম সবজি, ভোগের লুচি, তারপরে খিচুড়ি, পায়েস, ভাজা পিঠে এইসব বানাবো। তো প্রথমে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু ভোগের প্রসাদ আমাদের বাড়ির রীতি বা সব জায়গায় দেখেছি যে হলুদ ছাড়া কিন্তু ভাজা হয় সব কিছু। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে আবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আমি এখানে সবজির মধ্যে কি কি ভাজা করব সেগুলো হচ্ছে বেগুন, পটল, আলু, বরবটি, কুমড়ো আর শাক ভাজা, আর তারপরে লুচি। তো এক এক করে আমি সবজি ভেজে নিচ্ছি। সব ভিডিওগুলো বেশিক্ষণ ধরে তোমাদের কাছে দেখানো সম্ভব হচ্ছে না, জানো কালকে প্রচণ্ড কাজ ছিল। আর এইগুলো সব নিজে একা হাতে সামলানো অনেকটা কষ্ট। তবুও আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছে। এইসব যে সবজিগুলো এইসব কেটে কুটে সব কিছু একদম রেডি করে দিয়েছে। ও কালকে অনেক খেটেছে। তারপর সামনে ছেলের এক্সাম, সেই জন্য
আর এই বছর খুব একটা বেশি করে উঠতে পারিনি। তো ছোটোবেলায় আমার যখন বিয়ে হয়নি তখন পাড়ার একজনদের বাড়িতেই দেখতাম জন্মাষ্টমী হয়। এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে জন্মাষ্টমী হয়। তো দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, মানে যে 5 রকম 6 রকম ভাজা। এরপর আমি পায়েসটা বসিয়ে নেব। তো এর জন্য কড়াই ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ ঘি দিয়ে চালটা নাড়লে কিন্তু পায়েসটা খেতে দারুণ হবে। তো এদিকে দুধ ফুটে গেছে দেখো। তারপর আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে লুচি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি বানাবো ভাজা পিঠে। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, কিছুটা মানে মৌরি, নুন আর আখের গুড়, আর এইটা দিয়েই মানে ভাজা পিঠেটা বানাবো। তো প্রথমে ভালো করে অল্প করে জল দিয়ে গুলে এইরকম মোটা করে নিয়েছি। আর এইদিকে সমস্ত খিচুড়ির যে সবজি সেগুলো ভেজে রেডি করা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা একটা করে ভাজা পিঠেগুলো ভেজে নেব। একসাথে সব ভাজা পিঠে দিলে ফুলবে না। তো দেখো একটা একটা করে ভাজা পিঠে দিলে কতটা সুন্দর ফুলেছে, পুরো লুচির মতো হয়ে গেছে। তো এখন ভাজা পিঠে কমপ্লিট হয়ে গেছে ভাজা। তারপরে এখানেও সব কিছু রেডি হয়ে গেছে। দেখো ভাজা পিঠে, লুচি, সব রকম সবজি ভাজা হয়ে গেছে। আর এদিকে পায়েসটাও হয়ে গেছে। এরপর আমি ভোগের থালাটা সাজিয়ে নেব। তো আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে 5টা করে লুচি দিয়ে তার মধ্যে সব রকম সবজি দিই, মানে সবজি ভাজা দিয়ে এইভাবে ভোগের থালা সাজাতে হয়। তো অনেক জায়গায় দেখেছি একসাথে মানে অনেক লুচি দিয়ে একটা থালার মধ্যে দিয়ে দিল, আবার একটা থালার মধ্যে সব রকম সবজি দিয়ে দিল, কিন্তু আমাদের ভোগের থালা সাজানোর পদ্ধতিটা অনেকটাই আলাদা। অনেকের এইরকমভাবে অনেকেই সাজায় আমি দেখেছি। তো দেখো রেডি হয়ে গেছে একদম ভোগের থালা সাজানো। তো আস্তে আস্তে আমি এখানে ফলও কেটে নিয়েছি। তারপর এইদিকে ভাজা পিঠে, আর এইদিকে যে চিপস, লজেন্স, আর এইদিকে ব্রাহ্মণের সিদে, তারপরে এইদিকে যে মানে ক্যাডবেরিজ, ডেয়ারি মিল্ক এইসব রয়েছে, এইগুলো সাজিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে সব কিছু আমি ঠাকুর ঘরের মধ্যে ধরে নিয়ে চলে এসেছি। এখন সব কিছু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্রাহ্মণ আসার অপেক্ষায় আমি রয়েছি। তো তিলের নাড়ু আর নারকেল নাড়ুটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, আর এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই যে মোয়া মানে মুড়ির নাড়ু, এইগুলো কিন্তু দোকানে রেডিমেড কেনা। তো সব কিছু দেখো একদম খুব মানে ভালোভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে মানে গোপালকেও দারুণ সুন্দর লাগছে এই রকম সাজ সেজে। আর এইদিকে রয়েছে নৈবেদ্য, ফল, মিষ্টি, ফুল। তো এরপর ব্রাহ্মণ পুজো করতে চলে এসছে আর আমাকে পদ্মটা ফোটাতে দিয়েছে। তো পদ্মটা পাপড়ি এক একটা করে আমি ফুটিয়ে নিচ্ছি। সত্যি জাতীয় ফুল পদ্ম, তো মানে পদ্মর মতনই দেখতে। পদ্ম ফুটলে যে মানে কত সুন্দর লাগে সেটা না দেখলে বোঝা যায় না। তো এরপর দেখো আমাদের আরতি হচ্ছে। তোমরাও অবশ্যই কিন্তু তোমাদের বাড়ির পুজোর মানে গোপালের পুজোর ছবি পোস্ট করবে। আর এই সব জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি এই গোপালটা মানে আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, মানে বউ ভাতে।
আমাকে আমার পিসশাশুড়ি দিয়েছিল। তো সেই বছরটা আর মানে পুজো করা হয়নি। তারপরের বছর আমি এটাকে উদযাপন করে তারপরের বছর থেকে মানে মোটামুটি 6 থেকে 7 বছর আমি এইভাবে পুজো করে চলেছি। তো আগে এত কিছু পারতাম না, এখন মোটামুটি আস্তে আস্তে সব কিছু আমি শিখে গেছি আর এখন মোটামুটি সব কিছু করতে পারি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, যে মানে এখন আরতিটা এখনও চলছে। এরপর আমি পুষ্পাঞ্জলি দেব। তো আমার ছেলেও আমার কোলে বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো এই হলো আমার জন্মাষ্টমীতে গোপালের জন্য সামান্য কিছু আয়োজন আর গোপালের জন্য সামান্য কিছু আমি করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। অনেকে 56 ভোগের মানে পদ রান্না করে। তো চলো আজকে এই পর্যন্তই।